আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট। তাহরিমা জান্নাত সুরভি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোয়াট। সোমবার মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া তাহরিমার খোঁজ নিতে এসে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হনন করার চেষ্টা করছে। সুরভির ঘটনাটিও তারই ধারাবাহিকতা। মিডিয়া এখানে এক ধরনের কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই করছে এবং তাহরিমা জান্নাত সুরভির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। তিনি সতর্ক করে বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তাই সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান। এর আগে গত 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে চাঁদাবাজির মামলায় সুরভিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় তার 2 দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ এক বিচারক অমিত কুমার দে তার 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি সুরভির 2 দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালত পাড়ায় ছাত্র জনতা বিক্ষোভ করেন। এদিকে জামিন পেয়ে সুরভি টঙ্গীর বাসায় ফিরলে রাতে তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।